আজকে 4 থেকে 5 নম্বর কানাজির এই দুই কালার দিয়ে হুডি বানাচ্ছি। এই যে 12 নম্বর কাটা দিয়ে প্রথমে রিপ বুনে নেবো 3 লাইন, তারপরে 9 নম্বর কাটা দিয়ে বডিটা বুনবো। সবার প্রথমে এই যে 22টা ঘর তুলে নেব, কাটা দিয়ে 22টা ঘর তুলে নিচ্ছি। এইভাবে পরপর 22টা ঘর তুলে নেব। এই হুডি বড়দের জন্য বানানো যাবে, বড়দের বানাতে গেলেও এই সেম একই পদ্ধতিতে বানানো যাবে। ঘরগুলো বেশি নিতে হবে, ঘর আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে, ও গলা থেকে নিচের দিকে বাড়তে বাড়তে নামবে। ছোট বাচ্চাদের জন্য ও করা যাবে, বড়দের জন্য করা যাবে এই হুডি। টুপি শুধু টুপিও বানাবো, প্যান্টও বানিয়ে দেখাবো এর সাথে। এই যে 22টা ঘর তুলে নিলাম। এবার 3 লাইন শুধু উল্টো বুনবো, রিপ বুনছি 3 লাইন। 3 লাইন প্লেন রিপ বুনে নেবো, প্লেন উল্টো বুনে নেবো। কেউ প্লেন 3 লাইন সোজা বুনতে পারে, কিংবা 3 লাইন রিপ বুনে নিতে পারে, একটা সোজা একটা উল্টো করে। আমি 3 লাইন উল্টো বুনে নিচ্ছি। এই 22টা ঘরের মধ্যে 10টা ঘর প্রথমে বুনে নিলাম। 11 নম্বর ঘর থেকে এই যে 3 লাইন রিপ বুনে নিচ্ছি। তিন লাইন রিপ বোনা হয়ে গেছে। এবার এই যে 3 লাইন রিপ লাস্টের ঘর অবধি বুনে নিলাম 3 লাইন রিপ। এবার 10টা ঘর উল্টো বুনে নেব। 11 নম্বর ঘরে সুতো সোজা করব, সামনের দিকে সোজা থাকবে আর উল্টো দিকে বুনবো, মানে একটা ঘর এক্সট্রা হয়ে যাবে। ঠিক মাঝখান থেকে শিরাটা উঠবে, মানে 10টা 20টা দুপাশে হবে, এপাশে 10টা পিছনে 10টা, আর মাঝখানে দুটো ঘর থাকবে। সেই দুটো ঘরের মধ্যে থেকে শিরাটা উঠবে, আর ঘরও বাড়তে বাড়তে যাবে। এই যে সুতো সামনের দিকে রেখে 10টা ঘর বুনে নিয়েছি, পেছনেও 10টা ঘর রাখবো। এই যে দুটো ঘর এক্সট্রা থাকবে, এই দুটো ঘর দিয়ে এই যে সুতো সামনে নিয়ে এই যে পেছনের দিকে সোজা বুনছি। এই যে ওপর দিয়ে একটা ঘর উল্টা চলে গেল, মানে একটা ঘর বেড়ে গেল। আবার এই যে ওপর থেকে উল্টা চলে গেল, বুনলাম, আবার এই একটা ঘর বেড়ে গেল। মানে এর পরের লাইনে 10টার পরে দুটো বুনেছি, দুটো ঘর নিয়ে শিরা, এরপরে 11টা ঘর নিয়ে বুনবো, তারপরের কাটায় 12টা। আর উল্টো কাটায় শুধু উল্টো হবে, উল্টো কাটায় কোনো ঘর বাড়বে না, কিচ্ছু হবে না। উল্টো কাটায় শুধু উল্টো হবে, প্রত্যেকটা লাইনে উল্টো কাটায় উল্টো হবে। এই যে 2 কালার দিয়ে বানাচ্ছি, আর একটা কালার দিয়ে নিচ্ছি, গোলাপি কালার, পিঙ্ক কালারটা নিয়ে নিলাম। উল্টো কাটায় সব উল্টো বুনবো, প্রত্যেকটা লাইনেই উল্টো কাটায় শুধু উল্টো বোনা হবে। সোজা কাটায় শিরাটা উঠবে। এক কাটা উল্টো হবে, সেই উল্টো কাটায় সব কটা ঘর প্রত্যেক লাইনে উল্টো করব। আর এই যে উল্টো কাটার পরে এই যে এই কাটায় সোজার দিকে এর সামনের দিকে আসলে পরে তখনই শিরা উঠতে উঠতে যাবে। এই আগের বারে 10টা ঘর পরে একটা ঘর, এই যে এবার 11টা ঘর পরে এই যে সুতোটা সামনের দিকে নিয়ে পেছনের দিকে বোনা, মানে একটা একটা করে ঘর মাঝখান দিয়ে বাড়তে বাড়তে যাবে, আর শিরাও উঠতে উঠতে যাবে। ঘরটাও বাড়তে বাড়তে যাবে আর শিরাও উঠতে উঠতে যাবে মাঝখানে। বুনে নিলাম। এবার সব উল্টো কাটায় সব উল্টো হবে,
যে ঘর দুটো কাটার ওপর দিয়ে গিয়ে বোনা হচ্ছে সেই ঘর দুটো এই উল্টো কাটায় উল্টো হবে, মানে প্রত্যেকটা লাইনে দুটো করে ঘর বাড়তে বাড়তে যাবে প্রতিটা কাটায়। এই যে মাঝখান থেকে শিরাটা উঠতে উঠতে যাচ্ছে, পুরো লম্বা হয়ে ঘর বাড়তে বাড়তে যাবে দুটো করে, আর শিরাটা উঠতে উঠতে যাবে, আর এটা হুডিটাও বড় হতে হতে যাবে। প্রথমে 10টা ঘর পরে শিরা করেছি, তারপরের লাইনে 11টা, তারপরের লাইনে 12টা ঘর পরে, তারপরের লাইনে 13টা ঘর পরে, এরকম পরপর একটা করে প্রত্যেকটা লাইনে ঘর বাড়তে বাড়তে গেছে। এই যে শিরাটার মাঝখানে আসবো, এসে আর শিরার আগের ঘরটা সুতোটা সামনের দিকে নিয়ে পেছনের দিকে বোনা, সুতোটা সামনের দিকে নিয়ে পেছনের দিকে বোনা। এই যে একটা ঘর বেড়ে গেল, আবার সুতোটা সামনে এনে পেছনের দিকে বোনা। এই কাটার উপরে উল্টা চলে যাচ্ছে, সে তাতেই একটা করে ঘর বাড়তে বাড়তে যাচ্ছে। এই যে প্রত্যেকটা লাইনে দুটো করে ঘর বাড়ছে, আর উল্টো কাটায় সব উল্টো বুনছি। এইভাবেই উল্টো কাটায় সব উল্টো হবে, এইভাবে পরপর বুনে বাড়তে বাড়তে যাবে পরপর। এই যে মাঝখান দিয়ে শিরাটা উঠে যাচ্ছে, শিরাটা উঠে যাচ্ছে, মধ্যিখান দিয়ে প্রত্যেকবার শিরাটা উঠতে যাবে। এই যে শিরাটা উঠে গেছে, আমি পরপর বুনে গেছি একটা একটা করে, সেম যেভাবে প্রথমে দেখালাম ওইভাবে বুনতে বুনতে গেছি। যার যত বড় ইচ্ছা সে তত বড় বানিয়ে নিতে পারে, যেরকম সাইজের বানাবে সে সেই লাইন বুনে নেবে। একটা মাপ, যার গায়ের বানাবে তার মাপটা নিয়ে নেবে, মাপটা নিয়ে সেই লাইন বুনে নেবে। এবার এই যে আমি একদম নিচের লাইনে একটু বরফি বরফি মতন ডিজাইন হবে, সেই ডিজাইনটা বানাচ্ছি, একটু দেখতে খুব সুন্দর লাগে। এই যে 4টে ঘর নিয়ে ডিজাইনটা হবে। প্রথমে দুটো ঘর 2 লাইন বুনে নেবো, আবার তারপরে 3টে ঘর বুনবো, 2 লাইন বুনে নেবো, আবার 4 নম্বর ঘরে এসে 2 লাইন বুনে ঘর 3টে ঘর মেরে দেবো, লাস্টের ঘরটা দিয়ে আবার পরের ঘরগুলো বুনবো। এই বরফি বরফি মতন দেখতে খুব সুন্দর লাগবে, নিচটা ত্রিভুজ ত্রিভুজ মতন ডিজাইন হচ্ছে। এই যে বন্ধুরা এইভাবে সেমভাবে এই যে বরফি বরফি ডিজাইনটা উঠবে। এই যে 4টে বোনা হয়ে গেছে, এবার উল্টোটা বুনে নেব। এক একটা ঘর দুবার করে বুনে বুনে নিতে হবে, তাহলে ওটা কনাকুনি ডিজাইন মতন হবে। এই যে আমি এই বরফি বরফি ডিজাইনটা করার জন্য এই লাইনটা, এই শেষের লাইনটা এইভাবে বুনছি। এই যে লাস্টে একটা ঘর থেকে যাবে, এই যে দুটো করে ঘর বুনে আগের একটা ঘর নিয়ে নিলাম, আবার এই যে এইভাবে যেভাবে বানাচ্ছি ঠিক সেমভাবেই ওই নিচের তলাটা ভি ভি মতন ডিজাইনটাও হবে নিচটা। এবার দুটো ঘর একসঙ্গে বুনবো, মানে একটা করে ঘর মারবো, দুটো মারলাম, আগের ঘরটা পরের কাটায় নিয়ে নিলাম, আবার দুটো একসাথে মারলাম, আবার এই যে আগের ঘরটা পরের ঘরে নিয়ে পরপর মেরে নেব। 3টে ঘর মারবো, লাস্টের ঘরটা আবার পরের ঘরের সাথে বুনতে বুনতে এই যে এইভাবে বরফি বরফি ডিজাইনটা হবে। হুডির নিচের লাইনটা সবার শেষের লাইনটা হচ্ছে, এখানে বরফি বরফি ডিজাইনটা বানাচ্ছি। এই যে ঘর মারছি, ঘর মারলাম, এই আগের ঘর মারা যে আগের ঘরটা পরের কাটায় নিয়ে এই যে দুটো একসঙ্গে বুনলাম, এরকম পরপর 3টে ঘর বুনবো। এই যে বরফি বরফি, এই যে বরফি বরফি মতন হবে পুরো লাইনটা, শেষের লাইনটা।
এই যে 4টে ঘর বুনে নিলাম। এইবার ঘর দুটো একসঙ্গে মেরে বুনবো। বুনে একটা ঘর মারা হবে, একটা ঘর থাকবে, সেটা আবার পরের কাটায় নিয়ে আবার দুটো ঘর একসঙ্গে বুনবো, আবার একটা ঘর মারা হয়ে যাবে। এইভাবে 3টে ঘর মেরে প্রত্যেকটা ঘর বুনে নিয়ে তবে মারছি। প্রথমে একটা ঘর বুনে নিলাম, তারপরে দুটো, তারপর 3টে, তারপরে 4টে ঘর দুবার বুনে নিয়ে তারপরে ঘরটা মারবো, তাহলে বরফি বরফি ডিজাইনটা হবে। এই যে একটা ঘর মেরে দিলাম, আবার ওই ঘরটা পরের কাটায় নিয়ে দুটো একসঙ্গে বুনবো। আবার এই যে একটা মেরে দিলাম, আবার পরের কাটা একটা ঘর নিয়ে আবার এই ঘরে নিয়ে একসাথে বুনবো। এই যে বরফি বরফি মতন হচ্ছে ডিজাইনটা। নিচের লাইনটা দেখতে খুব ভালো লাগবে, সেই জন্য এই ডিজাইন। চারটে চারটে করে ঘর নিয়ে ডিজাইনটা হচ্ছে। তিন, এবার আর একটা ঘর বুনবো, 4টে ঘর হবে, তারপরে ঘর মারবো। এই যে 4টে ঘর বুনে নিলাম, এইবার উল্টোটাও বুনে নেবো, নিয়ে তারপর ঘর মারবো। এবার দুটো ঘর একসঙ্গে বুনে নিয়ে আবার একটা ঘর বন্ধ হবে আর একটা ঘর থাকবে, সে ঘরটা আগের কাটায় নিয়ে নেবো, নিয়ে আবার দুটো ঘর একসঙ্গে বুনবো। আবার একটা ঘর বন্ধ হয়ে গেল, আবার আগের কাটায় নিয়ে নিলাম, আবার দুটো একসঙ্গে বুনলাম। এই 3টে ঘর বন্ধ হয়ে গেল। এই যে 4টে লাস্টের ঘরটা পরের ঘরগুলো পরের আবার ঘরের সাথে বুনে বুনে আবার এরকম ডিজাইন বন্ধ করতে করতে যাব, তাহলে এই বরফি বরফিটা হয়ে যাবে। এই যে অর্ধেকটা হয়ে গেছে, ঠিক মাঝখানটা এসছে। এটাও আগের মতন করে নিচ্ছি। একদম শেষের লাইনটা হচ্ছে। দুটো ঘর একসঙ্গে বুনে নিলাম। এই একটা ঘর বন্ধ হলো, একটা ঘর থাকলো, সেটা আগের কাটায় নিয়ে আবার দুটো ঘর একসঙ্গে বুনবো। আবার একটা ঘর বন্ধ হয়ে গেল, একটা ঘর থাকলো, সেটা আবার আগের কাটায় নিয়ে আবার আর একটার সাথে বুনে একসাথে ঘর বন্ধ করবো, মানে 3টে করে ঘর বন্ধ করতে করতে যাব। একদম শেষের লাস্টের ঘরে চলে এসেছি।
এই যে একটা পার্ট বুনে নিয়েছি, এরকম সেম আর একটা পার্ট, দুটো পার্ট হবে, দুপাশের সামনের একটা পেছনের একটা। এই যে যেটা লাস্টের উলটা কেটে একটুখানি উল এক্সট্রা রয়ে গেছে সেটা এই যে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। সেম আর একটা এরকম পার্ট বুনে, এই যে আর একটা পার্ট বুনে রেখেছি, এই যে সেম একই রকমভাবে বুনেছি। এই যে এবার এটাকে উল্টো করে জোড়া লাগাবো, দু সাইড দিয়ে দুটো জোড়া লাগিয়ে নেব। এবার এই যে মাথার টুপিটা বানাচ্ছি, 22টা ঘর নেব, 22টা ঘর তুলে একদম কোনো ঘর বাড়াবো না কমাবো না, পুরো 22টা ঘর পরপর 7 লাইন বা 8 লাইন বুনে যাব হুডির টুপিটার জন্যে। পুরো উল্টো উল্টো বুনে যাব, 7 লাইন বা 8 লাইন বুনে যাব। 22টা ঘর নিয়ে শুধু উল্টো বুনছি। এই যে সব পুরো 8 লাইন বুনেছি, শুধু উল্টো বুনেছি, শুধু উল্টো, কোনো ঘর বাড়ানো না কমানো না, শুধু উল্টো বুনেছি। এই যে দুটো আর্ধেক আর্ধেক করে নিচ্ছি ঘর, এই যে টুপির ঘর, এপাশে আর্ধেকটা এপাশে একটা, এপাশে 11টা এপাশে 11টা, 22টা ঘর করে নিয়ে এবার এই যে ঘর বন্ধ করবো। এর সামনের কাটা দিয়ে একটা, পেছনের কাটা দিয়ে একটা, দুটো ঘর নিয়ে একসঙ্গে বুনলাম। এই যে দুটো ঘর ছেড়ে দিলাম, আবার সামনের থেকে একটা ঘর, পেছন থেকে একটা ঘর নিয়ে দুটো ঘর একসঙ্গে বুনলাম, বুনে দুটো ঘর ছেড়ে দিলাম, দিয়ে এই যে বাঁ দিকের ঘরের কাটায় যে দুটো ঘর আছে তার একটা ঘর মেরে দিলাম আর একটা ঘর থাকলো। এইভাবে পুরো সব কটা ঘর মেরে দেবো, বন্ধ করে দিচ্ছি। সেমভাবে এই যে এই কাটায় বাঁ দিকের কাটায় দুটো ঘর চলে আসলে তখন আবার পেছনের ঘরটা বন্ধ করে দিতে হবে। এই যে দুটো করে ঘর বুনলাম, একটা ঘর, দুটো ঘর ছেড়ে দিলাম, দিয়ে এই বাঁ দিকের কাটায় দুটো ঘর যেই চলে আসবে তখন একটা ঘর বন্ধ করে একটা ঘর রাখতে হবে। এই যে শেষের ঘরটা এসে গেল। এই যে এইভাবে এই যে হুডির সাথে সেলাই করে দিতে হবে সুতো দিয়ে। এই যে হুডির টুপিটা হলো। এটার সাথে এইভাবে জোড়া লাগিয়ে সেলাই করে নেবো, একদম কর্নার থেকে কর্নার, টুপির কর্নারের সাথে হুডির কর্নার মিল করে নিয়ে এই যে ঘর বন্ধ করে দেবো, সেলাই করে দেবো। এই যে টুপির কর্নার আর হুডির কর্নার মিলিয়ে নিলাম, নিয়ে এই যে ঘর এই যে সেলাই করছি। পেছনের পাটটা সেলাই, এই যে পেছনের দিকে দুটো পার্ট বানিয়েছি হুডির, পেছনের পাটটা এই যে সেলাই করছি। পেছনের পাটটা সেলাই হয়ে গেল, এই যে হুডির পেছন দিকটা কত সুন্দর লাগছে। এবার এই যে আর একটা পার্ট রয়েছে, এই পার্টটাও দুটো পার্ট একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি। দু সাইডে এই যে সেলাই করে করে দু সাইড জোড়া লাগিয়ে দেবো। এই যে একদম এই মাথা, দুটো মাথা এক করে নিয়ে সেলাই করছি। যে যেভাবে মজবুত করে সেলাই করতে পারে সে সেইভাবেই সেলাই করে নেবে। এই যে সুতো দিয়ে আর এই সেম কালারের উল দিয়ে, যে কালারের হুডি সেই কালারের উল দিয়ে সেলাই করছি। দু মাথা সেলাই করে নিলাম। এবার এই যে প্যান্ট বানাচ্ছি, গোপালের প্যান্ট।
30টা ঘর নিয়ে দুটো কালার দিয়ে শুধু উল্টো বুনেছি, কোনো ঘর বাড়াইও নি কমাইও নি। 30টা ঘর পুরো পরপর বুনে গেছি উল্টো। এইভাবে বুনে নিয়ে প্যান্টটা, এই যে প্যান্টটা এবার দুটো পা আলাদা করে নেব, আলাদা করে বুনে নিয়ে খানিকটা বুনে নিয়ে তারপরে আবার সেলাই করে নিতে হবে। পনেরোটা ঘর বুনে নিলাম, আর এই পায়ে কাটায় 15টা ঘর রেখে দিলাম। যে যতটা লম্বা করতে চাইবে প্যান্ট ততটা লম্বা করে বুনে নেবে। আমি 8 লাইন বুনে নিচ্ছি, 5 লাইন বুনে নিচ্ছি। দু পায়ের এই যে দুটো দুটো পা আলাদা করে নিলাম, এই যে 5 লাইন বুনে নিয়েছি। এবার এই 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 পাটা, একটা পা এটা সেলাই করে ফোল্ড করে সেলাই করে নেব। এই যে একটা পায়ের একটা পার্ট বুনে নিয়েছি আর একটা পার্ট বুনবো। এইবার ঘর বন্ধ করে দিচ্ছি, একটা পা বোনা হয়ে গেছে, ঘর বন্ধ করে দিচ্ছি। 15টা ঘর আছে এতে, আর পরেরটায় 15টা ঘর আছে, সেই 15টা ঘরও বুনে নেব। পনেরোটা ঘর বন্ধ করে দিচ্ছি, একটা পায়ের 15টা ঘর বন্ধ করে দিচ্ছি। এই যে দুটো পায়ে বুনে নিলাম, এই যে দুটো পা আলাদা করে নিয়েছি, নিয়ে এবার সেলাই করে নিতে হবে। এই যে এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব উল্টো দিকটা দিয়ে, এই যে এইভাবে সেলাই করে নেব। গোপু সোনার প্যান্ট এই যে সেলাই করে নেবো। আর কোমরটা এই ভেতর দিয়ে দড়ি বা দুপাট করে, উলের দুপাট করে ওই কোমরের দড়ি মতন দিয়ে দিতে পারে, বা কোমরে বোতামও আটকে দিতে পারে টাইট করে। আমি আর কোমরের দড়িটা দেখাচ্ছি না, এই যে সেলাই করাটা দেখিয়ে দিচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। এই যে প্যান্টটা কিভাবে সেলাই করলাম দেখিয়ে দিলাম। এই দুটো পা আলাদা হয় যাতে, সেইভাবে এই যে দুটো পা আলাদা করে নিয়ে সেলাই করে নিয়েছি। কোমরের কাছ থেকে একটু খোলা রেখেছি, ওখানে কেউ টিপ বোতামও লাগিয়ে দিতে পারে, বা কেউ উলটাকে বেনুনি মতন 4 ভাঁজ করে বেনুনি মতন করেও কোমরে ছোট্ট প্যান্টের দড়িও বানিয়ে দিতে পারে। ভেতর দিয়ে উলের মাঝখান দিয়ে এনে একদম সামনের দিকে এনে প্যান্টটা টাইট করে বাঁধতে পারে, কিংবা বোতামও লাগিয়ে দিতে পারে। যেটুকু এক্সট্রা উল বেঁচেছে সেটা এই যে ভেতরে দিয়ে দিলাম। এই যে প্যান্টটাকে এবার সোজা করে দেখিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর প্যান্ট হয়েছে, গোপু সোনার প্যান্ট। হুডির সাথে একটা প্যান্ট না হলে ভালো লাগে না। এই যে, আর এই যে গলায় একটা, গলাটা টাইট করতে হবে না, গলাটা ঠিকই আছে। 4 নম্বর 5 নম্বর কানাজির সাইজের এটা। এই যে আমি একটা চেন বুনে গলায় দিয়ে দিচ্ছি, গলার মধ্যে চেন বুনে নিচ্ছি। চেন বুনে একটা ছোট ফুলের মতন করে গলায় একটু গলার কাছে লাগিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। আর এই যে চেন করে নিয়েছি, চেন করে নিয়ে এই যে গলায় একটুখানি ডিজাইন করে দিলাম, দেখতে যাতে ভালো লাগে। আর কেউ যদি চায়
রাউন্ড করে এই যে আমি পুরো রাউন্ড করে দিইনি, সামনেটা একটু ডিজাইন মতন করে দিলাম। পুরো রাউন্ড করে এই বেনুনি বানিয়ে পুরো রাউন্ড করে দিয়ে দুটো মুখ সামনের দিকে এনে টাইট করে বাঁধতে পারে পরানোর পরে। আর আমি সেটা করি না, আমি এই সামনে একটু ডিজাইন করে দিলাম। মেন হুডিটা বানিয়ে দেখালাম। এই যে এটা গোল করেও নিয়ে যেতে পারে, আমি আর সামনের দিকেই রেখে এটা ডিজাইন মতন একটু ডিজাইন করে দিচ্ছি। এটা বড় সাইজের হুডিও বানানো যায়। 40টা ঘর দিয়ে শুরু করে 4 নম্বর 5 নম্বর আমি তো এখানে বড়দের জন্য বানাতে গেলে 50টা ঘর দিয়ে গলা দিয়ে শুরু করতে হবে, আস্তে আস্তে বাড়তে যাবে ঘরগুলো। আর হুডিটাও আস্তে আস্তে বড় হতে হতে নিচের দিকে এসে নামবে। লম্বাটা নিজের ওপরে নির্ভর, যত ইচ্ছা লম্বা করতে পারে, বুনতে থাকবে তাহলেই লম্বা হতে থাকবে। আর 50টা ঘর দিয়ে হুডি শুরু করলে টুপিটাও 50টা ঘর দিয়ে হুডির টুপি করতে হবে। এই যে গলার সামনেটা একটু ডিজাইন মতন করে একটু দেখতে সুন্দর লাগে যাতে একটু ডিজাইন মতন বুনে দিলাম বন্ধুরা। এই যে হুডিটা কেমন হয়েছে। এক্সট্রা উলগুলো এই উল্টো দিকে বার করে দিচ্ছি, যে একটু আধটু উল বেঁচে গেছে সেটা বাইরে ভেতরের দিকে এই যে উল্টো দিকে দিয়ে দিলাম। এই যে হুডিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে আরও বিভিন্ন রকমের ডিজাইনের হুডি এর পরের ভিডিওতে বানাবো। এই যে প্যান্টও আরও বানিয়ে দেখাবো, লম্বা আরও বড় বড় প্যান্ট। এটা ছোট প্যান্ট বানিয়ে 4 নম্বর 5 নম্বর কানাজিটা ড্রেস বানিয়েছি। এই যে হুডি গোপালের জন্য। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই যে হুডি জটা দিয়ে শুরু করবে, টুপিও তটা ঘর দিয়ে শুরু করতে হয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি